আসসালামু আলাইকুম সবাইকে। এক্সপায়ার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং প্রতিদিনই নতুন কিছু শেখার প্রেরণায় নিজেদেরকে নিয়োজিত করে যাচ্ছেন। আজকে আমরা যে ফাংশনটি নিয়ে কথা বলব সেটির নাম হচ্ছে লুকআপ ফাংশন। লুকআপ ফাংশনটি এক্সেলের অন্যতম গুরুত্বপূর্ণ ফাংশনগুলোর মধ্যে একটি। এই লুকআপ ফাংশনটি বেসিক্যালি দুটি ভাগে আমরা ভাগ করে নিতে পারি। একটি হচ্ছে VLOOKUP, যেটাকে আমরা সচরাচর ভার্টিক্যাল লুকআপ ফাংশন বলে থাকি, এবং আরেকটি হচ্ছে HLOOKUP, যেটাকে আমরা হরিজন্টালি লুকআপ ফাংশন বলে থাকি। এই দুটো ফাংশনই আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের অনেক বড় একটি ডেটা সেট থাকে। সেই ডেটা সেট থেকে আমাদেরকে একটি নির্দিষ্ট খুবই সূক্ষ্ম একটি তথ্য খুঁজে বের করতে হয়। সেই নির্দিষ্ট সূক্ষ্ম একটি তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে আমরা এই VLOOKUP এবং HLOOKUP ফাংশনটি এক্সেলে ব্যবহার করে থাকি। চলুন দেখে নেওয়া যাক এই VLOOKUP ফাংশনটি কীভাবে কাজ করে। প্রথমে আমাদের এখানে একটি ডেটা সেট দেখতে পাচ্ছি আমরা, যেখানে দেওয়া আছে এমপ্লয়ি আইডি, তাদের নেম এবং তাদের রেসপেক্টিভ স্যালারি। এখন আমি যেটা চাচ্ছি এইখানে আমি নেম যদি আমি কোনো এমপ্লয়ির নাম লিখি, সাথে সাথে যেন আমার এখানে তাদের রেসপেক্টিভ স্যালারিটি আমরা দেখতে পাই, যাতে আমাদেরকে পুরো ডেটা সেট বারবার খুঁজে বের করে এখানে লিখতে না হয়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? সেক্ষেত্রে আমরা VLOOKUP ফাংশনটি ইউজ করতে পারবো। VLOOKUP ফাংশন কেন ইউজ করবে? কারণ এই ডেটাটি আমাদের ভার্টিক্যালি রয়েছে, হরিজন্টালি নেই। তো আমরা VLOOKUP ফাংশনের ক্রাইটেরিয়াগুলো একটু দেখি। VLOOKUP টাইপ করি আমরা। এখানে বলা হচ্ছে লুকআপ ভ্যালু। আমি কোন জিনিসটা আমার ডেটা সেট থেকে খুঁজে বের করতে যাচ্ছি? আমার এমপ্লয়ি নেম খুঁজে বের করতে যাচ্ছি, সেটা আমি এটা সিলেক্ট করব, দেন কমা প্রেস করব। আমাকে এখানে বলা হচ্ছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে আমি কতটুকু ডেটা সেট থেকে কোন ডেটা সেট থেকে আমি এই মিনহাজ ভাইকে খুঁজে বের করতে যাচ্ছি। আমি এই নেম এবং স্যালারি এই দুটো সেট থেকে আমি মিনহাজ ভাইকে খুঁজে বের করতে যাচ্ছি, কারণ আমি মিনহাজ ভাইয়ের নাম লিখে তার স্যালারি পেতে যাচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, লুকআপ ভ্যালুতে টেবিল অ্যারে সিলেক্ট করার সময় অবশ্যই হেডিং সহ সিলেক্ট করতে হবে। এখন আমি এই অ্যারেটিকে লক করে দিচ্ছি। এরপর আবার কমা, আমাকে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে আমি মিনহাজ ভাই লেখার পরে আমি কোন জিনিসটা চাচ্ছি, কোন টেবিলের কোন কলাম থেকে আমি মেইন স্যালারিটা যাচ্ছি, স্যালারিটা কোন কলামে আছে। এখানে আমি যদি লেফট থেকে রাইটে কাউন্ট করি, নেম হচ্ছে 1-এ, স্যালারি হচ্ছে 2-এ। সো আমি স্যালারিটা চাচ্ছি, সেটা আমি এখানে 2 লিখব। আবার কমা, রেঞ্জ লুকআপ, আমি কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি নাকি এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি? অবশ্যই আমি মিনহাজ ভাইয়ের এক্স্যাক্ট স্যালারি চাচ্ছি এখানে। সেক্ষেত্রে আমি ফলস টাইপ করব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলেই আমার মিনহাজ ভাইয়ের স্যালারি চলে আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মিনহাজ ভাই 25,000। এখন যদি এখানে আমরা অন্য কারো নাম লিখি, যেমন এরিক, এন্টার প্রেস করলে এরিকের স্যালারি চলে আসছে 30,000 টাকা, 35,000 টাকা। তো এইভাবে আমরা VLOOKUP ব্যবহার করে একটি ডেটা সেট থেকে আমাদের ক্ষুদ্র একটি তথ্য আমরা বের করে নিয়ে আসতে পারবো। আপনাদের জন্য একটি বোনাস টিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। যেখানে আমাকে অনেক সময় বারবার নাম টাইপ করে লিখতে হয়, সেক্ষেত্রে আমি এখানে একটি লিস্ট তৈরি করতে পারি। লিস্টটি হবে তার নামের লিস্ট। আমি সেটি কীভাবে করব? আমি প্রথমে এটি সিলেক্ট করি, আমি ডেটাতে যাব, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। এখানে আমি লিস্ট ক্রিয়েট করব। কিসের লিস্ট ক্রিয়েট করছি? আমি নেমের লিস্ট ক্রিয়েট করছি। সো আমার সোর্সটা কী হতে হবে? এই নেম থেকে এই পুরো নেমের লিস্ট চাচ্ছি আমি এখানে। দেন আমি ওকে প্রেস করব। এখানে আমার লিস্ট চলে আসছে। এখন আমি যদি এখানে বারবার টাইপ না করে আমি যদি এখানে সিলেক্ট করি স্যারের স্যালারি কত, আমাকে দেখিয়ে দিয়ে 15,000 টাকা, অন্য কারোটা আমি অটোমেটিক্যালি এখানে পেয়ে যাচ্ছি। ইজি, খুবই ইজি। আশা করি আপনারা VLOOKUP ফাংশনটি বুঝতে পেরেছেন এবং এর এক্সটেন্সিভ ইউজ নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। এবং আমরা ডেটা ভ্যালিডেশনে যে আমরা লিস্ট ক্রিয়েট করার দেখলাম, ডেটা ভ্যালিডেশন নিয়ে আমাদের আরও একটি অনেক বড় ভিডিও থাকে, কারণ ডেটা ভ্যালিডেশনে আমার অনেক কিছু রয়েছে। সার্কেল ইন ভ্যালিড ডেটা, ক্লিয়ার ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনের অনেকগুলো ফাংশন রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এনি ভ্যালু, হোল নাম্বার, ডেসিমাল, অনেক কিছু রয়েছে। এবং এখানে আমি ইনপুট মেসেজ দিব। আমি যদি কোনো কিছু সিলেক্ট করি, সেক্ষেত্রে আমার কি এরর দেখাবে বা কি ইনপুট মেসেজ দেখাতে পারে, সেগুলো নিয়ে আমরা অনেক পরবর্তীতে আমরা অবশ্যই সেগুলো নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব।
আশা করি VLOOKUPটি আপনারা বুঝতে পেরেছেন। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, VLOOKUP ফাংশনটি সবসময় লেফট থেকে রাইটে কাউন্ট করে। আপনি কখনোই রাইট থেকে লেফটে কাউন্ট করতে পারবেন না VLOOKUP ফাংশনে। আর VLOOKUP ফাংশন সবসময় ভার্টিক্যালি আপনাকে তথ্য খুঁজে বের করতে সাহায্য করবে। আমরা এখন HLOOKUP নিয়ে একটু কথা বলবো। HLOOKUP ফাংশনটি VLOOKUP এর মতোই। আমি খুব বেশি HLOOKUP নিয়ে দেখাবো না। HLOOKUP ফাংশনের মূল জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু আমাদের এখানে প্রবলেম হচ্ছে, আমাদের এখানে ডেটা ভার্টিক্যালি রয়েছে। আমাদের ডেটাটা দরকার হচ্ছে হরিজন্টালি। সেক্ষেত্রে আমি এই ডেটাকে হরিজন্টালি ট্রান্সফর্ম করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের একটি ফাংশন রয়েছে, ট্রান্সপোজ ফাংশন। আমি কতটুকু ডেটা চাচ্ছি, কারণ আমি এখান থেকে এই পর্যন্ত ডেটা চাচ্ছি হরিজন্টালের জন্য, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, আমার ডেটা চলে এসছে এখানে। এখন আমার এইখান থেকে আমি এই নেম অ্যান্ড স্যালারি কীভাবে ইজিলি বের করতে পারি। নেম, স্যালারি। এখন এখানে ধরেন আমি ফয়সালের স্যালারি যাচ্ছি, সেক্ষেত্রে আমার কী করতে হবে, সেইমভাবে আমি HLOOKUP ফাংশন দিব। HLOOKUP ফাংশন দিয়ে আমি আমার লুকআপ ভ্যালু কি আমার হবে, নেম কমা আমাদের টেবিল অ্যারেটা আমরা সিলেক্ট করে নেব হেডিং সহ E13 দেন আমি এটাকে লক করে দেব। আমার কলাম ইন্ডেক্স, রো ইন্ডেক্স থেকে ভার্টিক্যালি যখন আমি লুকআপ ফাংশনটি ইউজ করেছি তখন আমার কলাম ইন্ডেক্স চেয়েছে, আর হরিজন্টালি যখন আমি চাবো তখন আমার রো ইন্ডেক্স নাম্বার চাবে। মানে আমার উপর থেকে নিচে যে কলামগুলো রোগুলো থাকবে, সেই রো থেকে আমি কোন ইন্ডেক্সটা সিলেক্ট করতে চাইছি, 1 2, সো আমি 2 লিখবো। আবার আমি যেহেতু এক্স্যাক্ট ম্যাচ চাচ্ছি, সেক্ষেত্রে আমি ফলস প্রেস করবো, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার চাপলাম। আমাদের এখানে হয়তো কোনো আচ্ছা, যে জিনিসটা এখানে হচ্ছে আমাকে ভুল দেখাচ্ছে, যেটার কারণ হচ্ছে আমি ফয়সাল সিলেক্ট করেছি, কিন্তু আমি এই ডেটার মধ্যে আমার কোনো ফয়সাল নেই। সো আমি যদি এখানে অন্য কোনো নাম সিলেক্ট করি, অ্যালেক্স, তার স্যালারি আমার অটোমেটিক্যালি চলে আসছে। এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার ডেটা এক্স্যাক্টলি ওইটার সাথে ম্যাচ করছে কিনা। ম্যাচ না করলে আপনাকে HLOOKUP ফাংশন বা VLOOKUP ফাংশন আপনাকে ডেফিনেটলি এরর দেখাবে। আমি যদি এখন এই ডেটা সিরিয়ালটাকে যদি এখানে আমি কপি করে নিয়ে আসি, তাহলে আমি ইজিভাবে আবার আগের মতো আমার নাম প্রেস করতে হচ্ছে না, আমার রেসপেক্টিভ স্যালারি আমি ইজিলি দেখে নিতে পারবো। তো আশা করি HLOOKUP ফাংশনটিও আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন, এবং এরর অনেক সময় হয়, সেই এররগুলো আমরা কীভাবে মিনিমাইজ করব সেই জিনিসটাও আপনারা বুঝতে পেরেছেন। VLOOKUP ফাংশন এবং HLOOKUP ফাংশন নিয়ে আরও সামনে বিস্তারিত আলোচনা আমরা করব, কীভাবে অন্য একটি শিট থেকে আমরা আরেকটি শিটে ডেটা নিয়ে সেই ডেটা থেকে আমরা নির্দিষ্ট তথ্য বের করতে পারবো দুটো শিটের মধ্যে। সেই জিনিসটি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে এই পর্যন্তই। এক্সপোর তরফ থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।